কিসের জন্য আমরা রাজপথে মিছিল করেছিলাম? আমরা এই জন্য মিছিল করেছিলাম যে টাকাকে মীমাংস করার জন্য। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেফতার না হয়, পরবর্তীতে এই গুনাইগাছাতে একটা বিশাল বিক্ষোভ মিছিল হবে। ভালো হয়ে যান, এই এলাকাটা আমার, এই এলাকাটা আমার সবার। সব জায়গায় কিন্তু টাকা দিয়ে চলে না। আর যদি আপনার ভুল হতো তাহলে কি পাচ্ছেন ওই টাকার কাছে মীমাংসা হবে? পাচ্ছেন না, কিন্তু তখন ঠিকই এই মারুফ এই উইকেটকে ডাকতে হতো। আমরা এই কর্মসূচি থেকে একটা কথাই বলতে চাই, আমরা প্রশাসন ভাইদেরকে বলতে চাই যে ধর্ষকে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে আমরা গুনাইগাছাতে পরবর্তী কর্মসূচির আমরা একটা ঘোষণা দেব। আমরা এই বিক্ষোভ একটু মিছিল করবো, আমরা এখান থেকে গুনাইগাছা পরিষদে শেষ হবে। ধন্যবাদ সবাইকে। কিভাবে ধর্ষণ করা হয়েছে আমরা যদি পূর্বে দেখতে পাই, আমাদের এখানে চাঁদমোড়ে সেই আসিয়াকে কেমন ভাবে ধর্ষণ করা হলো, কিন্তু আজ পর্যন্ত তার আমরা বিচার পাইনি। আমরা কেমন দেশে থাকি যে দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে? আমরা কি এই বাংলাদেশ চাই? আমরা দেখতে পাচ্ছি এখন চার যাওয়ার মতো তারা নিজের আখের গুছাচ্ছে। আজকে দেশের যে সামাজিক অবক্ষয় হচ্ছে এ বিষয়ে কাদের কোনো নজর নেই। এখানে দেখতে পাচ্ছি কেউ তার নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ দেখতে পাচ্ছি তার দল গঠনে ব্যস্ত, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না আজকে আমাদের সমাজে কতটুকু সামাজিক অবক্ষয় হলো? কেউ কি কথা বলছে এই ধর্ষণ মুক্ত চাঁদমোড় চাই, এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই? কিন্তু কারোর মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যাদেরকে উপদেষ্টা মহলে বসিয়ে রাখছি তাদেরকে দিয়ে আমরা বলতে চাই তারা কজন এই জুলাই অভ্যুত্থানের ভূমিকা পালন করেছে, তাদেরকে আমরা বসালাম। যাদেরকে আমার বসানো হয়েছে তাদের দ্বারা আমরা কাজ পাচ্ছি না। তো আজকে আমি এখানে সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এমন সমাজ চাই, এমন মানবিক সমাজ চাই যে সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হবে, বঞ্চিত দ্বারা বঞ্চিত সম্পর্ক হবে। ধন্যবাদ। 6ষ্ঠ শ্রেণীর একটি ছাত্রীকে ধর্ষণ করছেন, সে ধর্ষণ করার পরও দোকানদারি করার সাহস কোথা থেকে পায় এই জাতি? তাদের কাছে জানতে চাই, আমরা ঠিক কিনা? আমরা সারা দেশের এই ধর্ষকের বিচার চাই। অনেক জায়গায় মানুষ ধর্ষিত হচ্ছেন। গত কিছুদিন আগে আসিয়া নামে একটি মেয়েকে ধর্ষিত করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমরা গোটা বাংলাদেশে এই ধর্ষিতার বিচার এক্ষুনি চাই। আমরা মাঝে মাঝে এই ধর্ষিতার গল্প শুনি, ধর্ষিতার কাহিনী শুনি, পেপার পত্রিকায় মিডিয়াতে অহরহ এই সত্য সমাধান। আমরা অতি বিলম্বে একটি দাবি জানাচ্ছি, ধর্ষকের বিচার অতি দ্রুত বাংলাদেশে দ্রুত 30 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমরা আর এই ধর্ষিতা নামে এই শব্দটি আমাদের কানে যেন না আসে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, আমরা এর ফাঁসি চাই। আমরা আশাবাদী যে অতি বিলম্বে ধর্ষককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি এবং চাওয়া পাওয়া।